যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সমাজ, রাষ্ট্র, আইন, আদালত পরিচালনা করে না, আল্লাহর ভাষায় তারা জালিম, আল্লাহর ভাষায় তারা কাফের, আল্লাহর ভাষায় তারা মুনাফিক। আজকে আমরা এখানে যারা আছি, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল মনে করে আমরা আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া আইনের মাধ্যমে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায়, তাহলেই কেবল আমরা নিজেকে প্রকৃত মুসলিম বানাতে পারবো, বিজয়ের প্রকৃত স্বাদ অর্জন করতে পারবো। একটা বাংলাদেশের জন্য এরকম বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনিবার্য। পাশাপাশি সেই বিজয়কে অর্থবহ করতে না পারলে, এরকম প্রত্যেকটা বিজয় যদি আবার আমাদের হাতছাড়া হয়, তাহলে একটা দেশ, একটা জাতি কতবার বিজয় এবং কতবার স্বাধীন হতে পারে। আমাদের বাংলাদেশের এখন তো প্রশ্ন উঠেছে যে আমাদের আর কতবার বিজয় অর্জন করতে হবে, আর কতবার আমাদেরকে স্বাধীন হতে হবে, আর কত ভাইকে আমাদের জীবন দিতে হবে, কত বোনকে আমাদের শহীদ হতে হবে। আজকেও যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এই নতুন স্বাধীনতার এই পর্যায়ে এসেও আমাদেরকে বলতে হচ্ছে এই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে আমরা আবার জীবন দেব। তার মানে আমাদের আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে, আবার জীবন দেওয়ার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। কেন? অর্থটা হচ্ছে এই যে প্রত্যেকটা স্বাধীনতা এবং বিজয়ের পর আমরা এটাকে অর্থবহ করার জন্য সামগ্রিকভাবে যে প্রচেষ্টার প্রয়োজন, সেই প্রচেষ্টার জায়গায় যারা দায়িত্ব পালন করেন, সেই দায়িত্বের জায়গাটা নিঃস্বার্থভাবে জনগণের জন্য করার ক্ষেত্রে তাদের দায়িত্বানুভূতি এবং জবাবদিহিতার অভাব থাকে বলে বিজয়গুলোকে এবং স্বাধীনতাগুলোকে আমরা কার্যকর করতে পারি না। সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকে যে নতুন বিজয় এবং স্বাধীনতা আমরা পেয়েছি, বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে বিজয় অর্জিত হয়েছে, এ সময় এসে প্রশ্ন উঠেছে আমরা আমাদের 1971 সালের এই রক্তাক্ত বিজয়ের পর আমাদের কি অর্থনৈতিক বিজয় এসেছে, আমাদেরকে সাংস্কৃতিক বিজয় এসেছে? আমরা একটা ভূখণ্ড পেয়েছি, আমরা একটা মানচিত্র পেয়েছি, সেই মানচিত্রের পাশে এখনো ফেলানির লাশ আমাদেরকে তার কাটায় ঝুলিয়ে রাখতে হবে কেন? তার অর্থ হলো আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু প্রকৃত মুক্তি এখনো আমরা লাভ করতে পারি নাই। এই প্রকৃত মুক্তি অর্জন করতে হলে, প্রকৃত মুক্তির স্বাদ আমাদেরকে পেতে হলে, আমাদেরকে নিজেদের পায়ে নিজেদের দাঁড়াবার জন্য অর্থনৈতিক মেরুদণ্ড আমাদের ঠিক করতে হবে। আমরা যে জায়গায় বসে আজকে কথা বলছি, এই পবিত্র অঙ্গনকেই তো বিগত 15 বছর একদল ফ্যাসিস্ট আওয়ামী দোসররা শেখ হাসিনার সেবাদাস হিসাবে ভূমিকা পালন করে, সেখান থেকে নির্দেশগুলো বাস্তবায়ন করে নিজেদের মানবিকতা, বিবেক এবং সমস্ত চিন্তা দৃষ্টিভঙ্গিকে পদানত করে তারা ওই উপরের নির্দেশকে বাস্তবায়ন করে আমাদের এই পবিত্র আইন অঙ্গনকেও তারা অপবিত্র করে তুলেছিল। আজকের এই বিজয় দিবসে আমরা ব্যর্থহীন কণ্ঠে সিদ্ধান্ত নিতে চাই, আমরা কোন একজন ব্যক্তির সিদ্ধান্তে বাংলাদেশ পরিচালিত হবে না, কোন একটা দলের সিদ্ধান্তে বাংলাদেশ পরিচালিত হবে না। বিজয়ের মূল সিদ্ধান্ত হবে 18 কোটি মানুষ যেন তার প্রকৃত বিজয় অর্জন করতে পারে, প্রকৃত স্বাধীনতা যেন সে ভোগ করতে পারে। সেরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারলেই আমাদের এই প্রকৃত বিজয়ের স্বাদ আমরা গ্রহণ করতে পারবো, মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। আমাদের প্রত্যেকটি জায়গায় আজকে এখানে দেখেন, আপনারা সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা আছেন, একদিকে আইনজীবী ভাই এবং বোনদের প্রতি আমাদের যারা, আপনাদের যারা বিবাদী থাকেন, আমাদের যারা আসামি থাকেন, যারা এখানে এসে দিনের পর দিন, মাসের পর মাস একটা ঘূর্ণিপাকের মধ্যে তাদেরকে থাকতে হয়, কিসের কারণে? আল্লাহ তাআলা আমাদেরকে একটা আইন দিয়েছেন, সেই আইনের পরিবর্তে মানুষ তার প্ররোচিত আইন দিয়ে এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছেন ততক্ষণ নিশ্চিত থাকতে হবে মানুষ তার তৈরি করা আইন দিয়ে মানুষকে মুক্তি দিতে পারে নাই, পারছে না, এবং ভবিষ্যতেও এটা কখনো সম্ভব হবে না। সেই জন্য সম্মানিত আইনজীবী ভাই এবং বোনকে আমরা অনুরোধ করতে চাই, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল মূলত এই প্রত্যাশা ব্যক্ত করে, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একটু পরে সালাতুল মাগরিব আদায় করার জন্য আমরা যাব। সেই সালাতুল মাগরিব আদায় করা ভাই বোনদের জন্য আল্লাহর নির্দেশনাটা কি? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জাহিলুন ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সমাজ, রাষ্ট্র, আইন, আদালত পরিচালনা করে না, আল্লাহর ভাষায় তারা জালিম, আল্লাহর ভাষায় তারা কাফের, আল্লাহর ভাষায় তারা মুনাফিক। আজকে আমরা এখানে যারা আছি, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল মনে করে
আমরা আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া আইনের মাধ্যমে যদি এই সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায়, তাহলেই কেবল আমরা নিজেকে প্রকৃত মুসলিম বানাতে পারবো, বিজয়ের প্রকৃত স্বাদ অর্জন করতে পারবো। নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই নতুন স্বাধীনতাটাকেও আমরা আমাদের প্রিয় আইন অঙ্গন সহ বাংলাদেশের 56,000 বর্গ মাইলে এটাকে কার্যকর এবং অর্থবহ করে গড়ে তুলতে পারবো। সেই স্বাধীনতা বিজয়কে কার্যকর এবং অর্থবহ করার জন্য আইন অঙ্গনের সম্মানিত আইনজীবী ভাই এবং বোনদেরকে আগামী দিনে আরো সচেতনতার সাথে জীবন এবং সম্পদ যার যেখান থেকে যতটুকু প্রয়োজন সবটুকুকে আমরা কাজে লাগিয়ে যদি ভূমিকা পালন করি, তাহলেই কেবল আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের ইতিপূর্বের মুক্তিযোদ্ধাগণ, 2024-এর স্বাধীনতা যোদ্ধাগণ যারা জীবন দিয়েছেন, হাত দিয়েছেন, পা হারাচ্ছেন, চোখ দিয়েছেন, সেই সমস্ত ভাইদের জীবন, হাত, পায়ের মূল্য দিয়ে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নতুন একটা মাত্রায় নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আমরা বাংলাদেশকে প্রবেশ করাতে সক্ষম হব। কালো আইন থেকে আলোর আইনে আমরা বাংলাদেশকে নিয়ে যেতে পারবো।